ঘটনা মনে হয় পিছনে বাস, আমি এনে দাঁড়ানো কলা গাড়ি দাঁড়ায় রয়েছি, যে বাসটা হওয়ার পরে আমি দৌড়ে চিক করে দিয়ে আমার লোকজন সব দৌড়ে আসছে। আয়া যায় কি ঘরের ভিতরে সব অন্ধকার, মহিলারা পুরো অবস্থা, মহিলা একটা যায় বাইরে পড়তে রক্তাক্ত অবস্থায়, একটা মহিলাদের খালি ধর কাপড় চোপড় কিছুই না, সব পুরো আগুন জ্বলতেছে। ঢুইকা এই আগুন হমানে বালু, আমি তো তোরা পানি দিতে বা পানি তো নাই, খালি বালুর বস্তা আইনে খালি বালু হমানে বালু মারতে মারতে আমার লোক সময় বালু মেরে ভিতরে ঢুকে বালু পরে ওই খাটা তোলা ঢুকিয়া ওই পুরা এই স্যারগুলি আমি বের করছি। খাইলে বাড়ি করে এই আগুন একটু কমানোর পরে এরপর আমি বাড়িছি, পরে আমি চোখে মুখে দিই মাথা গুলো দিয়েছি, পরে আমি করে গেছি। আমি বাড়ি করছি খালি 1.5 মাসের বাচ্চারা আর 8 বছরের বাচ্চা। শব্দ হয়েছে 9 জনের মধ্যে, কিন্তু 6 জন গুরুতর আহত বেশি। শব্দ রয়েছে, বিকট একটা শব্দ হয়েছে, মানে বিল্ডিং ভেঙে বলে যেরকম একটা শব্দ, এরকম একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে আমরা ওই পাশে থেকে আমরা দৌড় ফেরে আসছি। আইসা দেখি কি যে হাসান ভাই ওইখানে বসা, মানে এর পরনের সব অঙ্গই পুড়ে গেছে গা। আর হে বলতেছে কি আমার একটা লুঙ্গি দাও, আমার একটা লুঙ্গি দাও। এই যখন বলতেছে যে আমার একটা লুঙ্গি দাও, লুঙ্গি দেওয়ার পরে মানে হ্যাঁ লুঙ্গির উপরেই শুয়ে পড়ছে। পরে আমরা ওইখান থেকে এই জায়গায় আসছি, এই জায়গায় দেখি হ্যার শাশুড়ি, হ্যার বউ, হ্যার ছেলে, হ্যার মেয়ে, হ্যার যে শালিরা সবাই, মানে এগুলা সব পুইরা, মানে শরীর যেমন শরীরে এরকম এগুলাও সম্পূর্ণ পুইরা গেছে, শরীরে কাপড়ও নাই। এরকম নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ভিতরে অনেক জায়গায় এরকম গ্যাসের গন্ধ, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে বা বৃষ্টি নামলে এরকম গ্যাসের গন্ধ, এটা কিন্তু নিয়ন্ত্রণে আসা উচিত। বাজে এই যে আগুন, গ্যাসের আগুন লাগছে, গ্যাসের আগুন লাগিয়ে তো আমার শরীরে ঘরে আগুন লাগছে। এবার ফ্রিজ আছে, ফ্রিজও বাস্ট হয়েছে। আমরা যেটা দেখছি, আমরা দেখছি যে আগুনে এই রুমের পাশে দিয়ে আগুন দাদা করে জ্বলতেছে, আর এই পাশে বিল্ডিংয়ের এই পাশে হিন্দুগো এই ফাইভের পানি দিয়ে এই আগুন নিবাইতেছে। এবার ফাইভের সাথে তো হ্যাঁ আয়া তো পানি দগ্ধের অবস্থা কি হ্যাঁ তো পুরা কাপড়ে আগুন লেগে গেছে। আগুন লাগার পরে তো পুড়ে গেছে গা, শরীরে চামড়া শুদ্ধ খুঁয়ে গেছে গা। এখন তো ধরার মতন কোনো ইয়া নাই। ধপ করে একটা আওয়াজ এসছে, রাত্রে আমি তো ছিলাম না বাড়িতে, বাড়ি ছিল। ওরা বললো ধপ করে একটা ট্রাক যেমন আইল্যান্ডের উপর থেকে পরে এরকম একটা আওয়াজ হয়েছে। তখন চিকে আওয়াজ পাওয়ারা বেরোলো, দেখলো যে 9 জন আহত। আমরা আগুন নির্বাপনের পাশাপাশি আমরা আবার লোকজনদের জিজ্ঞেস করি যে কোনো লোক আটকা আছে কিনা, ভিতরে কোনো লোক আটকা আছে কিনা। তো ওনারা বলে যে না, কেউ আটকা নেই, যারা ছিল তাদের সবই আমরা বের করে মেডিকেলে পাঠিয়েছি। তারপরে আগুন নিভানোর পরে আমরা পরবর্তীতে দেখি যে কি কারণে আগুনটা লেগেছিল। তো আমরা যতটুকু ধারণা মতে ওই ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন, বিদ্যুতের সরাসরি লাইন দেওয়া ছিল। ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল, আর কোনো জায়গায় আগুনটা ছড়া নেই, ওই একটা জায়গায় ছিল। তো আমরা আগুনটা নির্বাপন করি। পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে, ওই আগুনটা ওই এক রুমের ভিতরেই ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি, 8 জন লোক দগ্ধ হয়েছে এবং স্থানীয় বিভিন্ন মেডিকেলে তাদের নিয়ে গেছে আমরা আসার আগে।